দামিনী সজনী আমি কাঁচা আহামরি আরে কাঁচা 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 আয়া দেখো দেখো আমি কাঁচা কাঞ্চন কি
হৃদয় পকি দা ওরে প্রাণে সজনে ওরে প্রাণে সজনে কি বাদর পকে এই তোমরা কোথায় যাচ্ছ? কীর্তন শুনতে আরে দূরে গে উনি দূরে গে আছে দম হলো হলো গো সজনী রে দরকি দা
নিগম কল্পতরুর গলিত ফল, যিনি আকাশে বাতাসে অনলে অনিলে, যিনি ভূদরে ভূগর্ভে আলোয় অন্ধকারে, যিনি পৃথিবীর প্রত্যেকে অনুপরমাণুর মধ্যে জড়িত, সেই নিগম কল্পতরুর গলিত ফল, কৃপা করে করুণা করে গৌরাঙ্গ হলেন। এই রাঢ় দেশের মাটি এত পবিত্র, যে মাটিতে কত মুনি ঋষি যোগী ধ্যানী জ্ঞানী এই রাঙা মাটিতে চরণ দিয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথের শান্তিনিকেতন আছে বলেই বীরভূম ধন্য নয়, সবার চোখে নয়। ভূমিকম্পে ঝড়ে যদি শান্তিনিকেতন গুড়িয়ে যায় তবু বীরভূম জেলা শ্রীহানি হবে না, কারণ যে মাটিতে নিতাই চাঁদ চরণ দিয়েছেন, যে মাটিতে করুণার অবতার প্রেম দাতা নিতাই চাঁদ চরণ রেখেছেন, সেই পবিত্র মাটিতে চৈতন্যদেব আসার কয়েক শতাব্দী পূর্বে নানুর গ্রাম, সেই মাটিতে দাঁড়িয়ে বৈষ্ণব জগতের আচার্য চণ্ডীদাস ঠাকুর বলেছেন, সবার উপর মানুষ সত্য, তার উপরে নাই। এই মনুষ্য জন্মটা হচ্ছে দুর্লভ। এলাম খেলাম আর গন্ধ নালী দিয়ে বার করে দিলাম, এটা জীবন নয়। মায়েরা, জীবনকে বোঝো। মুখ্যের পথে যাওয়ার মুখ্য যে পথ, সে পথে যাওয়ার একমাত্র দরজা হচ্ছে মনুষ্য জীবন। দুর্লভ মনুষ্য জীবন পাইয়া সৎসঙ্গে ভজ হরির পদনীতিরে। অসতমা সৎগময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতজ্ঞময়। হে জগদীশ, হে লীলাময়, হে নিগম কল্পতরু, আমায় অসতের জগৎ থেকে সত্যের জগতে নিয়ে চলো, আমায় অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে চলো। এই যে বারবার মৃত্যু, বারবার জন্ম, এই যে আসি মরতে জন্ম যাহাদের, মরতে হবে তাহাদের। এই যে আসলাম আবার মরলাম, আবার এলাম, আবার মরলাম, আবার এলাম, এই যে মনুষ্য কায়াটা, কি হয়েছে তোমাদের? প্রসাদ কম পড়েছে? নিত্যানন্দের হোটেলে কম পড়ে না, বোকামি করো না, চুপচাপ বসে নাও। থাক বাবা, বসো বসো, চুপ করবে, চুপ করবে। কোন একটা অশান্তি হয়েছে, জায়গা নেই। বসো বসো বসো, কথা কয় না। আরে হরির বাসরে বসে কথা বললে হয়? এখানে শোনার জায়গা, এখানে কথা বললে হয় রে। আরে কি বলবো, দুঃখের কথা। ছিঁড়ে ননিছি, ছিঁড়ে ননিছি। হরির বাসরে বসে এত কথা বলে? চুপ করো। হরির বাসর অঞ্জলি দেওয়ার জায়গা, প্রার্থনা করার জায়গা। সেখানে বসে আন কথা বললে, বাজে কথা বললে, এদিকে ওদিকে তাকালে নিজের হীনবুদ্ধিমতা, বুদ্ধিহীন হয়। হেই মনুষ্য তনু, আমি মানুষ মায়ের গর্ভে জন্ম নিলাম, কিন্তু আগত জন্মে আমাকে কোন মায়ের গর্ভে যেতে হবে আমরা কেউ বলতে পারবো? বাবু বলতে পারবে? বলো।
একটা কুকুর তোমার মা হতে পারে, একটা বিড়াল তোমার মা হতে পারে, একটা ছাগল তোমার মা হতে পারে, একটা শকুন তোমার মা হতে পারে। অবশ্যই পারে দোস্ত, কিন্তু জেনে রেখো সেই সব মায়ের গর্ভে জন্ম নিয়ে তুমি কিন্তু শ্রীকৃষ্ণের ভজন করতে পারবে না। মুখ্যের পথে যাওয়ার একমাত্র দরজা মনুষ্য জনম। যে কথা কলিকালের মানুষ ভুলে গেছে, কৃপা করে করুণা করে ভগবান এসেছেন মাটিতে। যারা আমরা চৈতন্য ভোলা জীব, আমাদের হৃদয়ে চৈতন্য দান করতে, রাধা প্রেম গুরু করে রাধার ভাবকান্তি অঙ্গে ধরে গোলকের হরি নবনব সাজে নবদ্বীপের মাটিতে। আজকে তিনি খোল করতাল সহযোগে কলিকালে নাম বিনা জীবের নাহি ধর্ম, এই নাম জপ গিয়া হইয়া নির্বন্ধ। দীক্ষার বীজ মন্ত্র জপ করতে গেলে কত শুদ্ধাচারে জপ করতে হয়, কিন্তু কৃষ্ণ নাম করতে গেলে কোনো নিষ্ঠা লাগবে না। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল বিচার নাই চিত্ত শুদ্ধি হয়। হরের নামইব হরের নামইব হরের নামইব কেবলম কলৌ নস্তব্য 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 গতিরন্যথা। হরিনাম বিনে কলি জীবের গতি নাই গতি নাই গতি নাই। তাই জীবের নিস্তারের লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। তিনি হরিনামের ডালি সাজিয়ে আমাদের জন্ম মৃত্যু বারণ করতে, আমাদের জীবনের সকল ত্রিতা, আমাদের জীবনের সকল ক্লেবকে ধুইয়ে পবিত্র জলে স্নান করিয়ে মোক্ষের পথে পাঠিয়ে দিতে ভগবান এসেছেন আমাদের মোক্ষে যাওয়ার দরজা দেখিয়ে দিতে। বলতে পারবেন? গোলকের প্রেমধান হরিনাম সংকীর্তন কে আনিল করুণা প্রচুর। কোথায় ছিল? আজকে তিনি হরিনামের ডালা ভরে প্রিয় পারিষদ বর্গ সঙ্গে করে সূর্যদেব পশ্চিম দিগন্তে দুদুল্যমান ঢলে পড়েছে। সারথি বললেন সূর্যদেবকে, প্রভু তাহলে এবার বাড়ি যাই। সূর্যদেব বললেন, দাঁড়াও সারথি, ওই দেখো নদিয়ার নিমাই পণ্ডিত পারিষদ বর্গ সঙ্গে করে খোল করতাল সহযোগে নদিয়ার পথ দিয়ে কীর্তন করতে করতে যাচ্ছে। দেখো নদিয়ার ধুলা উড়ে বেড়াচ্ছে। অস্তাচলে যাওয়ার আগে যদি গৌর চরণ ধুলি একটু গায়ে মেখে যেতে পারে। সূর্যদেব তার রক্তিমাভা ঢেলে দিয়েছেন গৌরাঙ্গে রঙ্গে। তার উজ্জ্বল বর্ণ সুরধ্বনির একুল অকুল আরোপিত করে দুই বাহু তুলে পারিষদ নিয়ে গোরা চলেছেন। তাই পদা বলে কীর্তন করছে, ঢলিতে ঢলিতে বলিতে বলিতে আমার নিতাই নেচে যা। কেবা ঢলিতে ঢলিতে বলিতে বলিতে নিতাই এনেছে গায়। আজ নিতাই এনেছে, আমার নিতাই এনেছে যাই, আমাদের গৌর নেছে যা। ওরে নিতাই এনেছে,
ওরে নগরী ওরে নিতাই এনেছে জয় আমাদের গৌর এনেছে যায় ধলিতে ধলিতে বলিতে বলিতে নিতাই এনেছে যায় এরা ধলিতে ধলিতে বলিতে বলিতে নিতাই এনেছে যায় এ নাম বিনামূল্যে দেব, বিনামূল্যে দেব, এ নাম বিনামূল্যে দেব, করি নাহি লাভ, নিতাই দেখে এ নামে বিনা মূল্যে দেব দয়ালে নিতাই এই তো যাচ্ছে, রসের গুঁড়ো ঢলে ঢলে যাচ্ছে। দয়ালে নিতাই এ নামে বিনা মূল্যে দেব করি নাহি লাভ নিতাই রেখে খায়। দেখো চলেছে আমার রসের গোড়া, দেখো চলেছে আমার রসের গোড়া আজি চলেছে আমার রসের গোড়া। দেখো চলেছে আমার রসের গোড়া দেখলেন কে? নবদ্বীপের উত্তম পশ্চিম কোণে একটি গ্রাম, নাম হচ্ছে মালঞ্চপাড়া। সেই মালঞ্চপাড়া সনাতন মিশ্রের কন্যা, ভক্তিমতী কন্যা বিষ্ণুপ্রিয়াজি, তার প্রিয় সহচরী, অভিন্ন হৃদয় প্রিয় সখীগণ কাঞ্চনা এবং অমিতা, এই দুইজনকে সঙ্গে করে এসেছিলেন সুরধ্বনিতে জল ভরতে। কিন্তু জল তো ভরা হলো না, কলসি তো ভরলো না, কিন্তু হৃদয় কলসি ভরে গেল। হৃদয় ঘট কি না গৌরাঙ্গ রূপমাধুর্য দেখে সে সখীদের কাছে বলছেন, কি দেখলাম? কাঞ্চনা বলেন, আরে এমন কি দেখেছিস যে জগতে কারো সঙ্গে তুলনা নেই? খুব ঝগড়া, ঝগড়া হওয়া ভালো। কি বলো মায়েরা? ঝগড়া হওয়া ভালো, ঝগড়া হওয়া ভালো। সে ঝগড়া কবিরা সরে মানায়, সুপ্রিম কোর্ট হাইকোর্টের উকিলদের মধ্যে মানায় মক্কেল নিয়ে ঝগড়া। সে ঝগড়া কান পেতে শুনতে হয়। আর সংসারে যদি যায় যায় ঝগড়া লাগে, বৌদি ননদি যদি ঝগড়া লাগে, ভাইয়ে ভাইয়ে যদি ঝগড়া লাগে, বাপ বেটাই যদি ঝগড়া লাগে, সে ঝগড়া কান বন্ধ করতে হয়। কবির আসরে কবির দুই কবিয়ালের যদি ঝগড়া লাগে, একজন হয়েছে কুন্তী আর একজন হয়েছে কৃষ্ণ, অনেক তথ্য জানা যাবে, ঠিক কিনা? যদি কোর্টের উকিলের ঝগড়া লাগে, কে ভালো কে মন্দ, কত আইনের ফাঁক, কত কি সব বোঝা যাবে। আজকে ঝগড়াটা খারাপ নয়, ভালো ঝগড়া। পণ্ডিতের মেয়ে মেয়ে ঝগড়া। কাঞ্চনা বললে, আরে পাগলি, ঠিক এইভাবে, আরে পাগলি এমন কি দেখেছিস যে ভুবনে তুলনা নাই? প্রিয়াজি বললেন, হ্যাঁ আমি তুলনা করে দেখলাম, কিন্তু তুলনা হচ্ছে না। কি? প্রথমে তুলনা করলাম দামিনী দাম, মেঘের কোলে যখন বিদ্যুৎ চমকায়, তো বলতে দে, সময় দে বলছি।
দামিনী, দাম, দাম মানে কোন দ্রব্যের মূল্য নয়, দাম নয়। দাম মানে মালা। আচ্ছা, এখন তো ধান কাটা মেশিন হয়েছে, ধান ভাঙানো মেশিন হয়েছে, ধান ঝাড়াই করাও মেশিন। মানুষের চরিত্র সংশোধন করা মেশিনটা কবে তৈরি হয় আমি এই অপেক্ষায় আছি। আরে বাবুয়া, কলিকাল বিষময়, কথা বলছে মুখে বিষ। আরে পাগলা, বিষ তো সাপের মুখে মানায়, বিষ তো বিচ্ছুর ডাঙ্কায় মানায়, বিষ তোমার আমার মুখে মানায় না। না না না, কলিকালের মানুষের চরিত্রে বিষ, আচরণে বিষ, চলাই বিষ, বলাই বিষ, ব্যবহারে বিষ, কথায় বিষ। আমরা জানি কলিকালের মানুষ, আমরা অমৃতস্ব পুত্র, অমৃতের সন্তান। আমি আজকেই যুব সমাজের সামনে দাঁড়িয়ে ভাবছি যে আমরা অমৃতের পুত্র, আমাদের জীবনে অমৃতময়, কিন্তু কলিকালে আমরা অমৃত পুত্র হয়ে আমাদের চলায় বলায়, আচরণে, ব্যবহারে, চরিত্রে, কথায়, বার্তায় এত বিষ কি করে হলো? না না না, এটা তো মানায় না। সংসার তোমাকে বিষ দেবে, জগৎ তোমাকে বিষ দেবে, আহারে বিষ দেবে, খাবারে বিষ দেবে, পোশাকে বিষ দেবে, ব্যবহারে বিষ দেবে, কথাবার্তায় বিষ দেবে। আরে পাগলা, সবাই তোমাকে বিষ দিতে ব্যস্ত, কিন্তু তুমি বিষ নেবে কেন? তুমি বিষ নিলে চলবে না, তোমাকে অমৃত নিতে হবে, তবেই জীবনে বাঁচবে, তবেই তো জীবন সুন্দর হবে, তবেই তো মনুষ্য জীবনের সার্থকতা আসবে। তুমি মানুষ, একজন সম্পূর্ণ মানুষ হওয়া দরকার, অর্ধেক মানুষ না। চারিদিকে যুদ্ধ, সংগ্রাম, হানাহানি, কাটাকাটি, আচ্ছা এগুলো বন্ধ হলে শান্তি হবে? এগুলো বন্ধ হলে শান্তি হবে? বলে যুদ্ধ বন্ধ হলে শান্তি হবে না। শান্তি তো ভেতরের জিনিস। মানুষের হৃদয়ে যদি শান্তি না থাকে, হৃদয় থেকে না বেরোয়, মানুষ যদি শান্ত না হয়, জীবনে শান্তি আসবে কি করে? এই জন্য তো হরির বাসর, এই জন্য তো সৎসঙ্গ, এত খরচা করে মানুষকে ডেকে নিয়ে প্রসাদ দিয়ে এত কিছু করা কেন? যাতে মানুষের চরিত্রে, আচরণের যত বিষ ঢেলেছে সমাজ, সেগুলো নষ্ট হয়ে যায়। মানুষ শান্তির পথে চলতে শিখুক, মানুষ অমৃতের পথে চলতে শিখুক। ভাবা যায়, একবার ভাবুন তো, সম্পূর্ণরূপে মানুষ হওয়া দরকার। সম্পূর্ণরূপে, তাই তো গৌরাঙ্গের আশা। যারা চাষি তারা বুঝবে, আগেরকার দিনে যখন ধান ঝাড়াই করা হতো, বাঁশের একটা ঘোটা তৈরি করে উঠানের মাঝখানে গেড়ে সিঁদুর, তেল সিঁদুর দিয়ে পূজা করে সেখানে গরু দিয়ে এইভাবে ঘোরানো হতো। হতো না? হতো না বাবা? এখানে একটা গরু, এখানে একটা, এখানে একটা গরু ঘুরছে। এটাকে বলা হয় দাম। দাম মানে রজু। কাঞ্চনা দামিনী, দাম দমন রুচি দর্শন। ওরে, বিদ্যুতের মালার সঙ্গে তুলনা করে দেখলাম, কিন্তু হলো না। আকাশে বিদ্যুৎ চমকায়, ও তো আবার মরে যায়, ও তো ক্ষণস্থায়ী, কিন্তু আমার গৌর বিদ্যুৎ, আমার গৌর দামিনী যদি কারুর হৃদয় আকাশে একবার ঝলক দেয়, সে ঝলকার কোনোদিন থামে না। তার ওই জ্যোতিতে তার জীবনের সমস্ত অন্ধকার, জীবনের সমস্ত অন্ধকার জনমের মতো নাশ হয়ে যাবে। ওরে না না, ওই দামিনীর সাথে কি গৌরূপের তুলনা হয়? আরো দেখলাম ওই কান্দব্যজয়ী রূপ। দেবতাদের মধ্যে একজন আছেন যার নাম কান্দব্য মদন। তার মতো মিষ্টি রূপ সংসারে আর কারো নেই, কিন্তু গৌরূপে নয়ন
গৌর রূপে নয়ন দিয়ে সে তো হেরে গেছে। এমন গৌর রূপের মাধুর্য, এমন গৌরাঙ্গ রূপের জগতে তুলনা হয় না। ওরে কানে চোনা, আমি কার কাছে বর্ণনা করব? দূরে গেয় দর্প কন্দর্প মদনের দর্প চূর্ণ হলো আমার আমার গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে, আমার আমার গৌর রূপে নয়ন দিয়ে। নানা তুলনা হলো না, তারপরে আমি তুলনা করলাম। ওরে সজনী, গৌরাঙ্গ রূপের তুলনা করলাম সোন ফুলের আগে, কিন্তু হলো না। সোনকু সমতা হে কি সেবা গুণয়ে, সমকাহে কি সেবা গণয়ে। ওরে সোন কুসুম কাহে কি সেবা গুণয়ে। সেবা শামক সমকাহে কি সেবা গণয়ে। প্রাতর অরুণ সন্তান, মাতা কদ করুণা সন্তান। নানা ত্রিভুবনে তুলনা, ত্রিভুবনে তুলনা, আরে ত্রিভুবনে তুলনা। ত্রিভুবনে তুলনা। আমি কত তুলনা করে দেখলাম, ত্রিভুবনে তুলনা নাই। কত তুলনা করে দেখলাম। বলি ওখানে চলাই, ওখানে চলাই। কত তুলনা করে দেখলাম। চলে ওখান চলে। কত তুলনা করে দেখলাম। চলে ওখান চলে। কত তুলনা করে দেখলাম। ওখান চলে, ওখান চলে। কত তুলনা করে দেখলাম। ত্রিভুবনে তুলনা প্রাতর আচ্ছা, ফুলের সঙ্গে কি গৌরাঙ্গ রূপে তুলনা হয়? গাছে ফুল ফোটে, কিন্তু ফুলের একটা সময় আছে, সে গাছ থেকে ঝরে পড়তে হয়। ফুল দিয়ে আমরা বাসর সাজাই, দেবতার মন্দির সাজাই, কত কি করি, ফুলদানিতে বসাই। কিন্তু বল দেখি, দিনে দিনে ওই ফুলের গন্ধ যায়, ফুল মলিন হয়, বৃন্ত থেকে ঘষে পড়ে, তার গন্ধ আর থাকে না। ফুলের সঙ্গে কি আমার গৌরাঙ্গ কুসুমের তুলনা হয় রে? গৌর ফুলের তুলনা হয়? আমার গৌর কুসুম এমন কুসুম রে কাঞ্চনা, নবদ্বীপের উদ্যান থেকে যদি কেউ ভাবের ঘরে বসে আমার গৌর কুসুমকে চয়ন করে একবার হৃদয় ফুলদানিতে বসাতে পারে, ওরে সই সে ভাবযুক্ত দেহ নিয়ে হৃদয় ফুলদানিতে যদি বসাতে পারে, আমার কি মনে হয় জানিস, তার দেহে যে কামের গন্ধ, তার দেহে যে বাসনার গন্ধ, ভোগের গন্ধ, আমার মনে হয় গৌর কুসুমের সুগন্ধে তার হৃদয়ের সমস্ত দুর্গন্ধ সরে গিয়ে তার হৃদয় এক ভাবের গন্ধে পরিপূর্ণতা লাভ করে। আরে গৌর কুসুমের এমন সুগন্ধ, না 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 না, ওই ফুলের সঙ্গে কুসুমের সঙ্গে আর গৌর কুসুমকে তুলনা করো না, হবে না। প্রাতর অরুণ ঘণ্টা, দিনের বেলা, আচ্ছা সকালবেলা পূর্ব দিক রাঙা করে যে সূর্য উদয় হয় তাকে বলি আমরা বালক অরুণ। সেই সূর্য যখন আস্তে আস্তে মাথার উপরে আসে তখন তাকে আমরা কেউ বালক বলি না, কি বলি? তরুণ তপন মধ্যাহ্নকাল। মায়েরা,
এই মধ্যাহ্ন কাল মানে মানব জীবনের যৌবন কাল। আর এই যৌবন কালে প্রত্যেকটা জীবের কর্তব্য গুরু উপাসনা ঘরে প্রবেশ করে কৃষ্ণ নাম মন্ত্র দীক্ষা গ্রহণ করে এই দেহটাকে কৃষ্ণ সেবায় লাগিয়ে রাখা। আজকে দিনটা কি দিন জানো মায়েরা? বলো তো। একাদশী করেছো? একাদশী ভালো। একাদশী কৃষ্ণের পূর্বদিন। একাদশী করলে কৃষ্ণ চরণে বিশুদ্ধ ভক্তি জন্মায়। আরে সারা জীবন তো ভাত খেলে, সেই অন্নপ্রাশনে মামা যে গিলিয়ে দিয়ে গেল, ওই যে গেলা ধরলুম মৃত্যুর 8 ঘন্টা আগেও আর এক মুঠো খাই, খালি খাই। আরে পাগলা, কিছু পেতে গেলে কিছু ছাড়ো। কথাটা বাড়ি নিয়ে যাও, কাজে লাগবে। কিছু পেতে গেলে কিছু ছাড়ো, কিছু কিছু পেতে গেলে কিছু কিছু ছাড়ো। আর জীবনে যদি সবকিছু পেতে চাও, সবকিছু ছাড়ো। কৃষ্ণ কি মুড়ির মোয়া? হাত পাতলেই চলে আসবে। তার জন্য কিছু জীবনে ত্যাগ করতে হবে, তার জন্য জীবনে কিছু সাধন করতে হবে। ভক্তি জগতে যেতে গেলে একটু ত্যাগের উপাসনা না করলে তাকে পাওয়া যাবে কি করে? বলো, উত্তর দাও। একাদশী করো। একাদশী করলে কৃষ্ণ চরণে নিষ্ঠা ভক্তি জন্মাবে, শাস্ত্রে বলা আছে। দিনের বেলা সূর্য মানুষকে তাপ দিয়ে তাপিত করে দেয়, কিন্তু প্রভাতের অরুণ তারও তো তাপ আছে। সে জ্যোতি দেয়, মিষ্টি আলো দেয়, তার অত তাপ নেই, তার অত তাপ নেই। প্রাতর অরুণ সন্তা। আমি চাঁদের সঙ্গে তুলনা করলাম। এমন জানিস গগনেতে একটি চাঁদ সবাই মোরা জানি। এবার গগনেতে একটি চাঁদ সবাই মোরা জানে। গগনেতে একটি চাঁদ সবাই মোরা জানি। নদিয়াতে নদিয়াতে চাঁদের বৃক্ষকে রূপিল নদিয়াতে চাঁদের বৃক্ষকে রূপিল নদিয়ায় চাঁদের বৃক্ষকে রূপিল নদিয়ায় চাঁদের বৃক্ষকে রূপিল গগনেতে একটি চাঁদ সবাই মোরা জানি। কাঞ্চনা একটি চাঁদ, নার চাঁদ দেখেছিস? বলে গগনেতে একটি চাঁদ সবাই মোরা জানি, কিন্তু নদিয়ায় চাঁদের বৃক্ষ দেখলাম। শিবাস চাঁদ, অদ্বৈত চাঁদ, নিত্যানন্দ চাঁদ, গৌর চাঁদ, গদাধর চাঁদ। আনবি রাখার জায়গা পাবি না, এই জন্য বলবো না। নবদ্বীপে কত চাঁদ। আচ্ছা, কাঞ্চনা, অমিতা, গগনের চাঁদ চলতে পারে, কথা বলতে পারে, কিন্তু আমি যে চাঁদ দেখলাম, গগনেরও চাঁদ যেমন কভু নাহি চলে। গগনেরও চাঁদ যেমন কভু নাহি চলে। গগনেরও চাঁদ যেমন কভু নাহি চলে। গগনের চাঁদ যেমন কভু নাহি চলে। গগনের চাঁদ যেমন কভু নাহি চলে। কিন্তু নদিয়ার যে চাঁদ দেখলাম, সে চাঁদ চলতেও পারে, আবার কথাও বলতে পারে, মিষ্টি কথা। হ্যাঁ, গগনের চাঁদ চলতে পারে না, কিন্তু আমি যে চাঁদ দেখলাম সে চলতে পারে, নাচতে পারে, কথাও বলতে পারে। হ্যাঁ? গগনেরও চাঁদ যেমন কভু নাহি চলে। গগনেরও চাঁদ যেমন কভু নাহি চলে। নদিয়ার চাঁদ গোনা চলে হেলে দুলে। নদিয়ার চাঁদ গোনা চলে হেলে দুলে। নদিয়ার চাঁদ গোরা চলে হেলে দুলে। নদিয়ার চাঁদ গোনা চলে হেলে দুলে। হরি বল বলে, হরি বল বলে, হরি বল বলে, হরি বল বলে, দেবী দণ্ড বাহু তুলে হরি বল বলে। বেদান্ত বাহু তুলে হরি বল বলে। গগনের চাঁদ যেমন কভু নাহি চলে, নদিয়ার চাঁদ গোরা চলে হেলে দুলে। ওরে গগনের চাঁদের অমাবস্যা আছে,
পূর্ণিমা আছে, ক্ষয় আছে, লয় আছে, পক্ষাপক্ষ বিচার করে। কয় পক্ষ? দুই পক্ষ, কৃষ্ণ পক্ষ আর আমার গৌরচাঁদ। পক্ষাপক্ষ বিচার নাই, স্বপক্ষ পেলে তার হৃদয় আকাশে উদয় হয়। রাধে। তাহলে ওই চাঁদের সঙ্গে আর নবদ্বীপে বর্তমান চাঁদের সঙ্গে তুলনা আছে গো মায়েরা? বলো, তুলনা আছে? আর ছোটবেলায় অনেক মায়েরা বাচ্চাকে কোলে নিয়ে বলে, আয় আয় চাঁদ মামা দুধ ভাত খাও, আমার চাঁদের কপালে টিপ দিয়ে যাও। বাচ্চারা তখন যদি বুঝতো মা যদি পাষাণে মাথা কুটে মরেও যায়, গগনের এই চাঁদ মামা সাড়া দেবেন। মামা তো মামাই, চাঁদ মামা, কংস মামা, শকুনি মামা, এই তিন মামা যেন কারো ভাগ্যে না জোটে। হ্যাঁ, বাঁচাও সাধু বাবা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, গগনের চাঁদ কথা বলে না, চলে না, মা ডাকলেও আসবে না, কিন্তু আমার গৌর চাঁদ। কোন মা যদি কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়িয়ে, হে গৌর তোমার হলাম বলে, তোমার হলাম বলে, মা যদি কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়িয়ে একবার আমার গৌর চাঁদের পানে হাত বাড়ায়, ও হে গৌর চাঁদ, তুমি একবার কৃপা করে আমার হৃদয় আকাশে উদয় হও। যদি কেউ ডাকার মতো ডাকে, যদি কেউ নয়নের জলে আমার গৌর চাঁদকে ডাকে, আমি বড়ই অভাগিনী, আমি মতিহীনী, গুণহীনী, আমি না জানি ভজন, আমি না জানি ভজন, আমি না জানি পূজন সেবা ব্রত, আমি হতে পারি পতিত কিন্তু তুমি পতিত পাবো, আমি হতে পারি পতি কিন্তু তুমি হলে পতিত পাবো। নয়নের জল ছেড়ে দিয়ে যদি কেউ আমার গৌর চাঁদের ডাকে, যদি কেউ বলতে পারে গৌর একেবারে কৃপা করে করুণা করে, ও হে গৌর আমার হৃদয় আকাশে একবার উদয় উদয় হও হে, ওই হে প্রাণের কবরে, ওই হে প্রাণের কবরে, আমার দয়া কাছে হৃদয় কাছে একবার উদয় হওয়াতে, আমি তোমার আশা, তোমার আশা আশা পথে আমি চেয়ে রইলাম, আমার হৃদয় আকাশে একবার হরি বল, হরি বল, একবার উদয় একবার উদয়
তোমার আশা পথে তোমার আশা পথে আমি চেয়ে মায়েরা আমার হৃদয় আকাশে হৃদয় আকাশে আগে বায়ু আগৌর তুমি আমার আর আমি তোমার, আমার হৃদয় আকাশে একবারে সেই উদয় গোবরে তুমি তুমি আমার ভালোবেসে একেবারে দয়া কাছে মুখের কথাই তাকে পাওয়া যায়। হৃদয় কাছে এত বড় সম্পত্তি বলো বলো মুখের কথাই আমার গৌর মেলে পেতে গেলে রঘুনাথের মতো তোমায় সব ছাড়িতে ছাড়িতে হবে মুখের কথাই কি গোবর মেলে ভক্ত রঘুনাথের মতো রঘুনাথের মতো তোমায় সবে ছাড়িতে হবে। দেখো আমার মিরাজি কেঁদেছিল, তুমি কি মীরার মতো মীরার মতো কাঁদতে পারবে? দেখো মীরা জানা নিদাই গৌর হরি বল। ভক্ত মীরা যেমন কেঁদে ছিল তেমনি করে তুমি কি বলো, তুমি কি বলো কাঁদতে পারবে? দেখো দেখো রূপ সোনা তারাও তো কেঁদেছিল, তারা বিষয় বাসনা তেজ করে যেমন রূপে কেঁদে বলো তো তুমি আমি কতদিন গৌর বলে নিরজনে দেখছি গো, যেমন রূপে তোকে পেতে গেলে না
পাওয়ার বিরহে ভেসে যেতে হবে। কেঁদেছি শোনো, প্রেমানন্দের কথা যদি ভালো লাগে বাড়ি নিয়ে যাও, কাজে লাগবে। মীরা যে সম্পত্তি পাওয়ার জন্যে, মীরা যাকে পাওয়ার জন্যে, যার উপরে ভরসা করে বিশ্বাস করে বিষের পেয়ালা মুখে তুলে নিয়েছিল, আমার প্রহ্লাদ যার উপরে ভরসা করে তপ্ত তেলের কড়াইতে বসেছিল, ধ্রুব 5 বছর বয়সে যার প্রতি বিশ্বাস রেখে গহীন বনে গিয়ে বসেছিল, মায়েরা সে বস্তু ঠিক ঠিক তেমনি ভাবে আজও তোমার আমার কাছে উপলব্ধ। সে বস্তু আজও উপলব্ধ তোমার আমার জীবনে। তাকে পেতে গেলে তোমাকে আমাকে একটু পরিশ্রম করতে হবে। সংসারের জন্য কত পরিশ্রম করছো, সারা দিন রাত এক করে দিচ্ছ, পেলে কি জীবনে? যেদিন যাবে সেদিন কি জবাব দেবে? কি করে গেলে সংসারে? বলো বন্ধু, কি করেছো সংসারে? তার দেওয়া তার ছায়া কি করলে জীবনে? বলো। সে সম্পত্তি আজ উপলব্ধ তোমার আমার, ঠিক তেমনি ভাবে একটু শান্ত হলেই তুমি আমি সেই বস্তুকে প্রাপ্ত করতে পারবো। হ্যাঁ বাবা, সংসারে থেকেই হবে যদি তার প্রতি বিশ্বাস আর ভরসা অটুট থাকে। কাঞ্চনা ওই চাঁদের সঙ্গে তুলনা হলো, হে রে সুধাকর মুরছি চরণ তলে, হে সুধাকর মুরছি চরণ তলে, পড়িদ পুরাণ রূপ ধরে, পড়িদ পুরাণ রূপ ধরে। যেদিন গৌর হরি নবদ্বীপে এলেন সেদিন গগনে ছিল চন্দ্রগ্রহণ। বৃন্দাবন ঠাকুর তার চৈতন্য মঙ্গল গ্রন্থে বলছেন, না না সেদিন চন্দ্রগ্রহণ ছিল না, একেতে হোলির বিলাস, তাতে আবার গগনে চন্দ্রগ্রহণ। সারাদিন সবাই রং খেলায় মত্ত হয়ে রং মাখামাখি করে গ্রহণের উল্লাসে কীর্তন সহযোগে সবাই গঙ্গা স্নানে চলেছেন। বৃন্দাবন চন্দ্র বলছে, না না সেদিন কোনো চন্দ্রগ্রহণ ছিল না, গগনের এই কলঙ্কৃত চন্দ্র গৌর চাঁদকে সচির কোলে অক্ষম পূর্ণ আমার গৌর চাঁদকে দেখে লজ্জায় মুখ ঢেকেছে। লজ্জায় মুখ ঢেকেছে কেন? সচির কোলে এই নিষ্কলঙ্ক পূর্ণ গৌর চাঁদকে দেখলে আমায় কেউ তো আদর করবে না গো, বলে কেউ তো আদর করবে না গো, আমায় কেউ তো আদর করবে না, বলে কেউ তো আদর করবে না গো। ওই গৌর চাঁদে দর্শনে কেউ আদর করবে। ওই গোবর চাঁদ দর্শনে, লজ্জায় মুখ ঢেকে নিয়েছে, গোবর চাঁদ দর্শনে, লজ্জায় মুখ ঢেকে নিয়েছে। ওরে গোবর চাঁদ দর্শনে আমার কেউ তো আদর করবে না গো। উপর থেকে গগনের চাঁদ গৌর চরণ পাবে বলে অনাদর হচ্ছে বলে আছাড় খেয়ে পড়লে টুকরো টুকরো হয়ে গেল গৌরাঙ্গের চরণ প্রান্তে এসে। উপর থেকে একটা কাঁচ আয়না যদি এইভাবে ফেলে দিয়ে কি হবে? টুকরো চাঁদ তেমনি পড়লো, স্মরণ নিল কোথায়? পরুদশ নখরূপ ধরি গৌর তোমার ওই চরণে আশ্রয় দিলাম। আর আমার জায়গা নেই, আমি বুঝে গেছি তোমার চরণ একমাত্র আশ্রয়, আর জায়গা নেই। শুধু তাই নয়, আমি সোনার সঙ্গে তুলনা করব, কিন্তু দেখলাম জন্ম হতে মৃত্যু অবধি কতজন সোনার গহনায় অঙ্গি ধরে। বাবা এখন সোনার দাম কত? বাবু মনিটরটা একটু দাও না, এ পোকা মনিটরটা একটু দে বাবু, কোথায় খালি চাপি চাপি রাখি দেব। হ্যালো, এখন সোনার দাম কত?
আচ্ছা হাঁ করে আমার দিকে থাকি আমাকে সোনার কারবার করি, আপনারাই করেন সোনার কারবার, আপনাদের সোনাই তো কাজ। 92, আচ্ছা ভাবো ভাই 12 গ্রামকে 1 ভরি সোনার হারের দাম 92,000। আচ্ছা এমন 2-4 ভরি সোনার হার গলায় দিয়ে যদি একটু অন্ধকারে ঘোরাঘুরি করা যায়, হয় হাটটাই যাবে না গলাটাই যাবে, কি মামুনি ঠিক কি না? হয় হার যাবে। আচ্ছা সত্যি কথা একটা বলুন তো, মায়ের হরির বাসরে বসে সোনার উপরে লোভ আপনাদের বেশি না বাবাদের বেশি বলো? ও তাহলে স্বীকার করছো? আচ্ছা তা বেশ, খুব ধন্য হলাম তোমাদের কথা শুনি যে তোমরা আজও সত্য স্বীকার করো। এইভাবে সত্যটা স্বীকার করো চিরকাল, দেখবে সবার কাছে আদরণীয় হবে, বরেণ্য হয়ে যাবে। এই যে বললাম অসতমা সত্যময়, হে প্রভু তুমি আমায় অসতের জগৎ থেকে সত্যের সন্ধানে নিয়ে চলো, আমার জীবনকে অমৃতময় করে দাও, আমি যেন বিষে না পরিপূর্ণ হই। তাহলে মায়েদের তোমাদের সোনার উপরে লোভ বেশি। আচ্ছা জন্ম হতে মৃত্যু অবধি সোনার গহনা আমরা অঙ্গে ধারণ করেছি, কিন্তু বলুন তো এই সোনা কখনো আমার দেহখানা সোনা করতে পারবে? কিন্তু আমার গৌর সোনা এমন সোনা, তাকে অঙ্গে ধারণ করা তো দূরের কথা, আমার গৌর সোনার গুণ কীর্তন করে এই জগতে কত ভক্ত তারা সোনার মানুষ হয়ে গেছে। এই দেখো বাড়ি ঘর ছেড়ে বসে আছে, এক একজন সোনার মানুষ, আর যারা এলো না তারা কোন মানুষ? যারা সারাদিন মাঠে ঘাটে খেটেছে, কর্ম তো করতে হবে। মানুষ কলিকালে বড় অবোধ নির্বোধ, আর কলিকালের মানুষ নির্বোধ বলেই জীবনে এত অন্ধকার। যদি কলিকালের মানুষের ভেতরে বোধগম্য হতো আমি কে, কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোন অধঃপতনে যাব, এটা মানুষ আজও জানে না। আর জানে না বলেই মানুষের জীবনে এত। আগে জানা দরকার আমি কে। আমি জানি আমি প্রেমানন্দ, আমার নাম প্রেমানন্দ, এই নাম দিয়ে বাবু সোনা কোনো কাম হবে না। এত আধার কার্ড, ভোটার কার্ড, আই কার্ড, ব্যাংকে একটা অ্যাকাউন্ট বানাতে হবে লক্ষ্মীর ভান্ডার পাওয়ার নাম, এ নাম দিয়ে শুধু এখানেই কাম চালানো যাবে, এই নাম দিয়ে ওখানে তুমি কোনো কাম চালাতে পারো? এ বাবুয়া বলো, এ নামের কোনো কাজ নেই। তোমার আমার নাম কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, তাহা ভুলি গেলা, এ কারণে মায়া পিচাসী তার গলায় বাঁধিলা। আমরা কৃষ্ণ দাস, এ না ভুলে আমরা সংসারের দাস হয়ে গেল। আরে বাবারে বাড়ি কীর্তন শুনতে যাব, বাড়ির কাজ, কালকে ধান কাটতে যেতে হবে, কালকে পাট মিলাতে যেতে হবে, না 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 আজকে যেতে পারবো না, ঘুম আসছে, কালকে সকালেই মাঠে যেতে হবে, সংসারের ঝামেলা। না 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 বন্ধু, সংসারকে কখনো বোঝা মনে করো না। এই জগতে যারা নির্বোধ তারা সংসারকে বোঝা ভাবে। সংসার কারো মাথার বোঝা না, সংসারের দায়িত্ব পালন করতে হবে, সংসারের দায়িত্ব নিভাতে হবে। বাবা হয়েছ বাবার দায়িত্ব, পত্নী হয়েছ পত্নীর দায়িত্ব। বাবা হয়েছ বাবার দায়িত্ব না করে যদি বাবাইয়ের দায়িত্ব করো তাহলে চলবে। পত্নী হয়ে যদি পত্নীর দায়িত্ব না করো, যদি সাপড়া গাছের পেতনি হয়ে সারাদিন সেজে গুজে নাচো, তাহলে কি চলবে? সংসার বোঝা নয়, সংসার বোঝা ভাবতে নেই, সংসারে ভাবতে হবে আমার কর্তব্য, আমার দায়িত্ব যতদিন আছে করব। যেদিন আর সামর্থ্য থাকবে না সেদিন সব দায়িত্ব নেমে যাবে। সংসারে এলে কর্তব্য করতে ভুলে যেও না, বাড়ির কুকুরটাকে অন্ন দিতে হবে, পুকুরে মৎস্য তাদেরকে ভোজন দিতে হবে। বাড়িতে অতিথি এলে তাকেও বিমুখ করা যাবে না। অতিথি দেব ভব,
মাতৃদেব ভব, পিতৃদেব ভব, গুরুদেব ভব, এগুলো আগে জানো, তারপরে পরমানন্দের ভজন করবে। কি কাঁচা রসে মেতে রয়েছ, তিনি তো পরমানন্দ, 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 পরমানন্দ। যে আনন্দের পেছনে কোনো ক্ষয় নাই, যে আনন্দের পেছনে কোনো নিরানন্দের সম্ভাবনা নাই, যে আনন্দের পেছনে কোনো অন্ধকার নাই, তাই তিনি হলেন পরমানন্দ। আর সেই পরমানন্দের দেশে যেতে গেলে তোমাকে আমাকে, তোমাকে আমাকে ভিতর থেকে, ভেতর থেকে, ভেতর থেকে একটু ভাবের জগতে হারিয়ে যেতে হবে। এই হাওয়া বার করে দাও ভেতর থেকে, হাওয়া বলে প্রেমানন্দ সবার ভিতরে হাওয়া। আমি বললাম সংসারটা চলছে হাওয়া। এই যে হাওয়া, মানুষ বাইরে খুঁজে বেড়ায়, মঠ মন্দিরে, গির্জায়, মন্দিরে। আমি বলি কোথাও নেই, তিনি সব তোমার কাছে আছে। বাইরে কি খুঁজছো? বাইরে কিচ্ছু নেই। এই যে দেখো বেরোচ্ছে যাচ্ছে, বেরোচ্ছে যাচ্ছে, আগে তাকে তো ধরো, তাকে তো চেনো। তিনি যদি একবার ফুস করে বেরিয়ে যায় আর কোনো মূল্য নেই। আছে তোমার রান্নাঘরের মশলার ডিব্বার দাম 100 টাকা, আমি তোমার এই মশলার ডিব্বা নিয়ে এসে তার মধ্যে একটা হীরের আংটি রেখে দিলাম, হীরার আংটির দাম 2 কোটি। তাহলে এখন ডিব্বার দাম কত হলো? এবার ভাবো। আচ্ছা, আমার প্রয়োজন মতো আলমারি থেকে ডিব্বা বার করে হীরার আংটিটা বার করে হাতে পরে নিলাম, ডিব্বা খালি, এখন ডিব্বার দাম কত? ওই 100। যতক্ষণ এই হাওয়া ভেতরে আছে দাম আছে, হাওয়াটা ফস করে বেরিয়ে গেলে কোনো দাম নেই। বাঁশ কাটো শ্মশানচল, হাওয়া ধরো, হাওয়া, বাইরে কিচ্ছু নেই, সব তোমার আমার ভেতরে। নিজেকে জানো, নিজেকে জানার নাম হচ্ছে ধর্ম। নিজেকে বোঝো তুমি কে, সব তোমার ভেতরে। যোগী, ঋষি, মুনি, ধ্যানী, জ্ঞানী পাহাড়ে, জঙ্গলে, নদীতে, এখানে গুহায় বসে আছে কাকে পাওয়ার জন্যে? যে ধনকে পাওয়ার জন্যে তারা সব ছেড়ে ত্যাগী হয়ে বনে জঙ্গলে, সে ধন তোমার আমার মধ্যে, তোমার আমার মধ্যে উপলব্ধ, তোমার কাছে, তোমার আমার ভেতরে। তাকে পেতে গেলে একটু অনুভবের জগতে যেতে হবে। অনুভব। এখন যে কথাটি বলবো, এ কথা কোনো শাস্ত্রের নয়, এটা আমার অনুভবের কথা, কোনো সাধুমুখের কথা নয়, শাস্ত্রের কথা নয়, এটা শুধু অনুভব। আমি কোনো সময় মায়েদেরকে বলতে দেখেছি তার বাচ্চাকে, খোকা হাত দিস না, পুড়ে যাবে। মা রান্না করছে, বাচ্চা বারবার কড়াইতে হাত দিতে যায়, ডালের কড়াই, খোকা হাত দিও না, পুড়ে যাবে, হাত পুড়ে যাবে। কারণ মা তাকে প্যার করে, মা তাকে বাৎসল্য রসে ভালোবাসে। মা চায় না, মা চায় না তার ছেলের হাত পুড়ে যায়, হাতে ফোসকা পড়ুক, সে কাঁদবে, জ্বালা হবে, মার কষ্ট হবে। মা বারবার তাকে সাবধান করছে, বাবু শোনা, ওটা হাত দিও না, হাত জ্বলে যাবে। কারণ মার প্রত্যক্ষ অনুভব হয়েছে, আঁচ দিতে গিয়ে, রুটি ভাজতে গিয়ে, ডাল সম্বাদ দিতে গিয়ে, ভাতের মার গালতে গিয়ে কখনো কখনো আগুনের ছাকা লেগে মায়ের হাত পড়েছে, মা অনুভব করেছে, কিন্তু বাচ্চাটা এখনো অনুভব করেনি। তাই মা তাকে বারবার সাবধান করছে, বাবা হাত দিও না, হাত পড়ে যাবে। কিন্তু একদিন সেই বাচ্চা হাত দিয়েই দিল অন্যের হাঁড়িতে। পড়লি তো, বারবার তোকে না করলাম, বারবার তোকে বললাম হাত দিস না, চলে গেল তো। ছেলের অনুভব হলো কি বাবা, জীবনে আমার আপনার জীবনে যদি অনুভব আগুন, বাচ্চা জানে না, মা জানে, হাত দিলেই পড়বে। তোমার আমার জীবনে যদি অনুভব না আসে, তাকে পাবে কি করে বলো? পাবে কি করে অনুভব?
বিষ্ণুপ্রিয়ার জীবনে কত অনুভব দেখো। সোনা, আরে দু ওই সোনার সঙ্গে আমার গৌর সোনার তুলনা হয়? সোনার সঙ্গে গৌর সোনার তুলনা হয় না, তুলনা নেই। একদিন 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 সোনা লোহাকে বলছে, লোহা ভাই, লোহা ভাই, হাতুড়ি দিয়ে আমাকেও পিটায়, তোমাকেও পিটায়। তা তোমাকে যখন হাতুড়ি দিয়ে পিটায় তুমি এত চেঁচাও কেন? কই আমাকে যখন স্বর্ণকার পিটায় আমি তো অত চিল্লাই না। লোহা ভাই বলছে, সোনা ভাই, ও আমার সোনা ভাই, দুঃখের কথা কি বলবো, নিজের মানুষ নিজে যখন আঘাত করে তখন তো না চিল্লিয়ে থাকা যায় না। ভগবান কলিকালে চিল্লাচ্ছে আমাদের দশা দেখে। কি করে কলিকালের মানুষের অধঃপতন এসে গেছে। সাবধান, এখনো সময় আছে, বসো গিয়ে গুরুর কাছে। জীবনে সত্যানন্দের দেশে যাবে, আনন্দের দেশে যাবে, পরমানন্দের দেশে থাকবে। থাকো সংসারে, ক্ষতি নেই। ভগবান সংসার খেলা করেছেন। হ্যাঁ, ভগবানের জীবনটা দেখো। রাম তার সংসারে অশান্তি, কৃষ্ণ তার সংসারে অশান্তি, তাদের সংসারে অশান্তি। আর তুমি আমি কোন ক্ষেতটা মূলা? হ্যাঁ, আমি তো মামুলি। কোন খ্যাতকে মুলি? তুমি আমি মামুলি। আমাদের জীবনে অশান্তি হবে না? স্বামী স্ত্রী মা বাবা অশান্তিও হতে পারে। শোনো, কীর্তন মন দিয়ে না শুনলে তোমাদের সংসারের কীর্তন থামবে না। তোমরা তা শুরু করেছ, খালি আমিত্ব আমিত্ব আমিত্ব। পাশের বাড়ির দোতলা দেখলে চোখ কাটানি। আচ্ছা, সোনার সঙ্গে তুলনা হলো। সুবর্ণ বর্ণ হেরে নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরে নিজ কুবরণ, সুবর্ণ বর্ণ হেরে নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরে নিজ কুবরণ, করল যত্ন মনুষ্য, করল আপন মনস্থান, করে নিজ তনু জারি ভস্ম সম করইতে, নিজ তনু জানি ভস্ম সম জনয়েতে, নিজ তনু জারি ভস্ম সম করইতে, নিজ তনু জানি ভস্ম সম জনয়েতে, ওই ফল জনল সংখ্যা, ওই চল গগন শেখা। গৌরব দর্শন করে উজ্জ্বল বরণ গৌর বরণ, 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 বিলক্ষিত নিরবধি ভাব বিনেহ। সোনা গৌরাঙ্গ রূপের জ্যোতি দেখে নিজের দিকে তাকাচ্ছে আর গৌরের দিকে তাকাচ্ছে, যেন জ্যোতি খাপ হয়ে গেল। সুবর্ণ বহরণ হেরি নিজ কুবরণ, পরল আপন মনুস্তাপ, নিজ তনু জারি ভস্ম সম করইতে, পৈঠল অনল সন্তাপে। সোনা নিজেই আগুনের মধ্যে প্রবেশ করলেন। রাধে কাঞ্চনা রে, জগতে কারো সঙ্গে গৌরাঙ্গের তুলনা চলে না, গৌরাঙ্গের তুলনা কারো সঙ্গে চলে না। জগদানন্দ পহ তুলনা যার পদাবলী শুনলেন তার চরিত্র একটু শুনবেন না। এই জগদানন্দ মহাপ্রভুর প্রিয় পার্শ্ব, এই জগদানন্দ যার পদাবলী খানা গাইলাম, হ্যাঁ, মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ। কি ঘটনা কি, একদিন বাংলা থেকে এক কলসি সুগন্ধি তৈল নিয়ে লীলা চলে। প্রভু বসে আছেন, প্রভুর সামনে গিয়ে দাঁড়িয়েছেন। প্রভু বলে, জগদানন্দ খুব ধ্যান দিয়ে শুনবে, তোমার মাথায় কলসিতে কি?
বললেন প্রভু সুগন্ধি তৈল। হ্যাঁ, কি করবে? বললে বাংলা থেকে বইয়ে নিয়ে এসেছি খুব কষ্ট করে। এই তৈল তোমার সারা অঙ্গে মাখাবো, তারপর সমুদ্রে স্নান করো। এ কথা শোনা মাত্রই চৈতন্যদেব একটু ক্রোধান্বিত হলেন। কি তুমি পাগল হয়েছ? তুমি খ্যাপা বেটা! আমি সন্ন্যাসী আর তোমার প্রেমে পড়ে তোমার আনা সুগন্ধি তৈল আমি গায়ে মর্দন করলাম, তারপরে সমুদ্রে স্নান করতে গেল। সংসারী মানুষ একেতে সাধুর খালি ছিদ্র খুঁজে বেড়ায়। রাগ করো না, এটাই সত্য। সাধুর ছিদ্র একটু পেলেই সেখানে খুঁচি খুঁচি এত বড় করো। আচ্ছা, তোমার কথায় সুগন্ধি তৈল গায়ে মেখে গেলাম সমুদ্রে স্নানে। কোনো বিষয়ী মানুষের নাকে আমার গায়ের সুগন্ধ যদি লাগে, সে কি বলবে? সন্ন্যাসী, তার গায়ে আবার সুগন্ধি তৈলের গন্ধ। তাতে কি হলো? সাধু নিন্দা করলো, আর আমি সাধু, আমার আচরণে তার মুখে নিন্দা এলো। তাহলে কি হলো? তুইও ডুবিলি, মুখেও ডুবাল। এমন বিষয়ী আলোচনা যদি তুমি কোনোদিন আমার সামনে করেছ, তোমার একদিন কি আমার একদিন। জগদানন্দ রেগে গিয়ে ওই মাটির কলসি প্রভুর সামনে আছাড় দিয়ে ভেঙে ফেললেন। ভেঙে ফেলে পাগুলো, স্ত্রী যেমন তার স্বামীর উপরে মান করে, পাগুলো ধপ ধপ করতে করতে নিজের কুঠিরে গিয়ে দরজা বন্ধ করে দিল। মধ্যাহ্ন হলো, গৌর হরি স্নান করতে যাবে, তারপর প্রসাদ পাবে। জগদানন্দ, আরে দরজা খোলো। থালা ঘটি বাটি এক জায়গায় থাকলে একটু দ্বন্দ্ব হয়। দাঁড়িয়ে দু কথা বলেছি, দরজা খোলো। কি হলো? খোলো। জগদানন্দ দরজা খুলছে না। আচ্ছা, খুলবে না? আমি স্নান করতে গেলাম, তাড়াতাড়ি রন্ধনাদি করো, এসে প্রসাদ পাবো। প্রভু স্নানে গেছে, জগদানন্দ রান্না করেছেন। অন্য দিন কত কিছু রান্না করে। উড়িষ্যার অরলের ডাল ঘি দিয়ে প্রথমে ভেজে নিয়ে ঘি দিয়ে সুন্দর করে সম্বাদ দিতে হবে, কারি পাতা দিয়ে। চমৎকার। পনিরের তরকারি, এটা সেটা, চাটনি, পরমান্ন, শুক্তো, কত কিছু রান্না করে। কিন্তু আজকে শুধু অরলের ডাল আর একটু শুক্তো, দুই পদ। প্রভু সেবায় বসেছেন। জগদানন্দ পারোর সামনে দিয়েছে, প্রণাম দিয়েছে, দিয়ে হাওয়া দিচ্ছে, মুখটা অন্যদিকে। প্রভু মনে মনে ভাবলেন জগদানন্দের মান ভাঙাতে হবে। তা কি করে? দেখুন, ভগবান ভক্তের মান ভাঙাচ্ছে। জগদানন্দ, আরে এই জায়গা, কথা বলবে না? কোনো উত্তর নেই। আরে এই জায়গা, একটা সত্যি কথা বলবো, অন্য দিন 4-5 রকম ব্যঞ্জন বানাও, কত কিছু বানাও, কিন্তু সেবা করে তৃপ্তি হয় না। কিন্তু আজকে এই যে 2 রকম পদ, 2 রকম ব্যঞ্জন, অরলের ডাল আর এই যে শুক্তো, এত সুন্দর হয়েছে, এত অপূর্ব হয়েছে, এত মাধুর্য, সেবা করে আজকে এত আনন্দ হয়েছে, রসনা এত তৃপ্তি পেয়েছে। তোমায় কি বলবো জগদানন্দ, মূল কথা কি জানো? ও জগা, রাগের রান্না যে এত ভালো হয় আমি আগে জগদানন্দ, আরে পাগলা, রাগের রান্না যে এত ভালো হয় আমি আগে জানতাম না। আর কি জগদানন্দের মাম থাকতে পারে গো? হ্যাঁ, গৌর গৌর বলে লুটিয়ে পড়লেন। এই সেই জগদানন্দ বাবা যায়। তার পদাবলী এত রাত্রে বসে বসে শুনছেন, তাহলে কলিকালের মানুষ কত ভাগ্যবান, এগুলো অনুভব করো। হ্যাঁ, কত ভাগ্যবান কলির মানুষ। সেই মহাপ্রসাদ, যে প্রসাদ বৈষ্ণব পদাবলী প্রসাদে আমাদের জীবনের সমস্ত অবসাদ কেটে যাবে, সেই প্রসাদ আমরা খোলা মঞ্চে পাচ্ছি, হৃদয় পরিপূর্ণ করে। ভাবা যায়, নিরমল গৌরকে, ওরে গৌরকে সারে